এই কদিন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম বাইরে না গিয়ে বাড়িতেই কি এমন বানিয়ে নেওয়া যায় যেটা খেলে আমাদের সবার তো মন পছন্দের হবেই, আর বানিয়ে ফেলা খুবই সহজ হবে। বাড়িতে একদম সিম্পল উপকরণ দিয়ে আজকে রেসিপিটা বানিয়ে ফেলবো। তাই ফাঁকিবাজি উপায় চটজলদি কোনো মুখরোচক স্ন্যাক্স খেতে ইচ্ছা হলে এই রেসিপিটা কিন্তু মিস করা যাবে না। তো চলো ঝটপট দেখে নেবে রেসিপিটা। তার জন্য সবার প্রথমে এখানে লাগছে মুসুর ডাল। আজকের এই স্ন্যাক্সটা মুসুর ডাল দিয়ে বানাবো, তাও আবার ডাল বাটার কোনো রকম ঝামেলা ছাড়া। খুব সহজে কিন্তু একদম চটজলদি আজকের রেসিপিটা বানাতে পারবে। 100 গ্রাম মুসুর ডাল আমি এখানে 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছি। ডালটা কিন্তু বেশ ভালো মতন ভিজে গিয়েছে। এবার এই ডালের জলটাকে ফেলে দেওয়ার পরে ডালটাকে ভালো মতন ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে। ডালটা ধুয়ে নেওয়ার পরে অন্যদিকে নিয়েছিলাম 2টো সেদ্ধ ডিম। তো এখানে আমি পরিমাণটা প্রায় 5 থেকে 6 জনের জন্য করেছিলাম। তোমরা সেই মতন সমস্ত পরিমাণটা কম বেশি করতে পারো। 2টো সেদ্ধ ডিম নিয়ে এরকম মাঝখান থেকে 4টে স্লাইস করে কেটে নিচ্ছি। এক একটা ডিম এরকম মাঝখান থেকে 4 পিস করে কেটে নিচ্ছি। মোটামুটি এখানে 8 পিস বেরিয়েছে। সেই মতন তোমরা ডিমের পরিমাণটা বা সমস্ত পরিমাণটা কম বেশি করতে পারো। ডিমটা কেটে নেওয়ার পরে এবার চলে যাব পরের স্টেপে। তো তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিতে হবে ভিজিয়ে রাখা সমস্ত মুসুর ডালটা। তার সঙ্গে অ্যাড করব পরিমাণ মতন 2টো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছি। তার সঙ্গে অ্যাড করব 2টো ছোটো সাইজের গ্রেট করে ধুয়ে রাখা আলু, ঝাল মতন কুচনো কাঁচা লঙ্কা, রসুন কুচি, স্বাদ মতো নুন, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, অল্প করে কয়েক দানা চিনি টেস্টের একটা সুন্দর ব্যালেন্সের জন্য। ব্যাস, এবার এই কটা শুকনো উপকরণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ডাল, আলু, পেঁয়াজ আর সমস্ত গুঁড়ো মশলাগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি। আজকের এই স্ন্যাক্সটা বানাতে কিন্তু কোনো রকম ডাল বাটার ঝামেলা নেই। খুব সহজে আর শর্টকাট উপায় তোমরা এরকম ডাল বাটার ঝামেলা ছাড়া সন্ধ্যের স্ন্যাক্সটা বানাতে পারবে। হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মিশ্রণটাকে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করব পরিমাণ মতন খানিকটা বেসন। তো এখানে আমি ছোট বাটি মেপে প্রায় হাফ বাটি থেকে একটু বেশি পরিমাণ বেসন নিয়েছিলাম। সেটাকে এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করতে হবে, তারপরে ভালো করে মেখে নিতে হবে। মিশ্রণটা মেখে নেওয়ার সময় এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি। জল ছাড়া খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে। ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো। বেসনটাকে এখানে অল্প অল্প করে অ্যাড করে খুব ভালো করে মেখে নিয়েছি। আর যখন দেখবে যে মিশ্রণটা এরকমভাবে হাতে খুব সহজে বাইন্ড করা যাচ্ছে, তখনই বুঝতে হবে যে এখানে পকোড়াগুলো বানাবার জন্য মিশ্রণটা একদম রেডি। এবার পকোড়াগুলোকে বানিয়ে নেওয়ার জন্য কিছুটা পরিমাণে মিশ্রণ এরকমভাবে হাতে নিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপরে যে ডিমগুলোকে আমরা আগে থেকে কেটে রাখলাম তার থেকে একটা ডিমের স্লাইস এরকমভাবে বসিয়ে আবারও কিছুটা পরিমাণ ডালের মিশ্রণ ওপর দিয়ে ভালো করে কোট করতে হবে। তারপর এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে এরকম একটা লম্বাকারের শেপ দিতে হবে। প্রত্যেকটা পকোড়া একই রকমভাবে বানাতে হবে। কাজটা করা কিন্তু খুবই সহজ, তোমরা একটুখানি লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে। জাস্ট ভেতরের ডিমটাকে খুব ভালো করে কোট করতে হবে আর এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে এরকম একটা লম্বা আকারের শেপ করতে হবে। প্রত্যেকটা স্ন্যাক্স আমরা একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। খুব একটা বেশি কিন্তু কঠিন কাজ নয়, তোমরা একটুখানি ফলো করলেই বুঝতে পেরে যাবে। আরও একটা আমি তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করে দেখাচ্ছি। ওই একই রকমভাবে কিছুটা পরিমাণ ডালের মিশ্রণ এরকমভাবে হাতে ছড়িয়ে একটা ডিমের স্লাইস ভালো করে বসিয়ে দেওয়ার পর আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ ওপর দিয়ে ভালো করে কোট করতে হবে। তারপরে হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে নিতে হবে। সবগুলো স্ন্যাক্স বা পকোড়াগুলো একই রকমভাবে প্রথমে বানাতে হবে। তারপরে এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে ওর মধ্যে অ্যাড করব খানিকটা পরিমাণ তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু ভাজা হতে খুব একটা বেশি সময় লাগবে না আর পকোড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে। তেলটা বেশি করে অ্যাড করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যখন হালকা গরম হতে শুরু করে দেবে তখন এর মধ্যে এক এক করে পকোড়াগুলোকে ছেড়ে দিতে হবে। প্রথম ব্যাচে আমরা 4টে পকোড়া বানিয়ে নিচ্ছি আর বাকিগুলো পরে ভেজে নেব।
আজকের এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলা যেমন সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। একদম ঘরের সিম্পল উপকরণ দিয়ে তোমরা রেসিপিটা বানাতে পারবে। বাড়িতে যখন তখন গেস্ট আসলে অথবা বৃষ্টি ভেজা ওয়েদারে মুখরোচক কিছু খেতে মন চাইলে ঘরেতেই একদম সিম্পল উপকরণ দিয়ে আজকের রেসিপিটা বানিয়ে নাও। খেতে যেমন টেস্টি আর বানানো কিন্তু কোনো রকম ঝামেলা নেই। ডাল বাটার ঝামেলা ছাড়া একদম সহজে বানিয়ে ফেলতে পারবে। একদিকটা হয়ে যাওয়ার পরে আমরা ওই পাশটাকে উল্টে দিচ্ছি, তারপরে ভালো মতন হালকা লালচে করে ভেজে নিতে হবে। একটুখানি সময় নিয়ে ভাজবে, তাহলে দেখবে পকোড়াগুলো কিন্তু বেশ সুন্দর মতন ভাজা হয়ে যাচ্ছে। উল্টে পাল্টে সব দিকটা ভালো করে ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমরা পকোড়াগুলোকে তুলে নিচ্ছি, বাকিগুলো একই রকমভাবে ভাজতে হবে। সবগুলো পকোড়া একই রকমভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে গরম গরম সার্ভ করে নিয়েছিলাম। তোমরা চাইলে মুড়ি অথবা টমেটো কেচাপ বা স্যালাড দিয়ে সার্ভ করতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই খুব ভালো থেকো। ধন্যবাদ।